গরমে আমার ঘাইছো যাচ্ছে খাইমে, আমি যাইছি ঘাইমে, তাও কিন্তু তোমাকে দেখার জন্য আমি কিন্তু নেই থাইমে কনে মানে আমি তোমার বাড়ির পিছনে, তুমি তোমার মিনছিকে গরু ছাগল ধরে নিয়েছি বললো যে মাঠে চড়ি আসতে, তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও। ওরে শোনা ময়না তোর শেষে না, আসতেছি আসতেছি, তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসতেছি। এই শালার এত করে এই ছাগলকে খাওয়াইছি, শালা ছাগলে কাজই হয়েছে না। এই ছাগলের তো কি হলো, ছাগলকে দিন রাত 24 ঘন্টা খাওয়াইছি, পাছা দেখো না, পাছায় কিছু না হলে 3 মনের কাছে 8 মনও মাংস নাই। হ্যাঁ, শালার বাড়ির লোককে বারবার করে বলছি যে একটু কম খা কম খা কম খাই চিকন হ, না সেই জায়গাটায় ওর বেশি খাই, ডাম টাকের মতন মোটা হয়েছে। আরে এই শালা ছাগল দেখো না, এ খাইছেও না কিছু না, ও আরো খেকটি মরা হয়ে যাইছে। এই কি সহ্য হয় দেখো। কনে যাইছেন? এই দেখা যাক কোন বাজারে যাওয়া যায়, বাজারে যাইছি ছাগল নিয়ে। কেন ভাই ছাগল কি দেখতে যাচ্ছেন? আরে মিয়া তুমি দেখতে পাও না ছাগল নিয়ে মাঠে যাইছি। হ্যাঁ, তা কোন মাঠে যাচ্ছেন, হালখালি মাঠে না বয়লির মাঠে? দেখা যাক কোন মাঠে যাওয়া যায়, যে মাঠে ভালো ঘাস হবে সে মাঠে যাবো। তাহলে ভাই বয়লের মাঠে যান, বয়লের মাঠে ডুবরি সামা টামা সব ভালো ভালো গাছ আছে। কে হাওখালি মাঠে ঘাস কম নাকি? না ভাই আমি সেরকম করে বলতে চাই না, বয়লের মাঠে একটু ভালো তো। তাই? আচ্ছা ঠিক আছে, যাই দেখি গোয়ালের মাঠে যাই। আচ্ছা যান যান যান, এই যাই, চলো। তাড়াতাড়ি যান, আমার কাজ আমি সাইডে লাই, নাহলে আবার বিপদ। আমি পাথরে ফুল এই শালার ঘাসের ভুঁয়ে এত পরিচর্যা করার পরেও এই শালার ঘাস মানে বড় হয়েছে না। এ সার দিনু, তারপরে জৈব সার দিনু, কত রকমের কিছু দিনু, তাও শালার ঘাস বড় কেন? গরু সেরি ছাগলকে খাওয়াবো কি আমি? এ তো সহ্য হলো না রে। ভাই হ্যাঁ, কে 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 ভাই আমি ওইখানে? ভাই আমি ভাই তুমি ওইখানে কেন? হ্যাঁ? এই যে ভাই আপনি শুকনি জায়গায় ঘাস কাটছেন না, তাই দেখতে আসলাম। শুকনি জায়গায় হোক আর খালি জায়গায় হোক, সেটা আমি দেখবো, তুমি কে? না ভাই আমি তাই মাঠে ঘাট দিয়ে আসলাম, আমি দেখলাম আপনি যদি সময় হাতে সময় থাকে এই 5 মিনিট হাইটে গেলে একটা সুন্দর শামা ঘাস আছে সুন্দর, আপনার 5 মিনিটে বস্তা হয়ে যাবে ভাই। এই শালার আমি তো বুঝতে পারলো নি, যে কিন যাইছি সেই কিনি ওর দেখা, এ তো কাহিনী আছে। সে তুমি আমার পিস লাগি ঘুরে বেড়াইছো না কি আমি তো কিছু বুঝতে পারছি না। যে কিনে যাইছি তোমার সাথে খালি আমার দেখা হয়ে গেছে, কারণটা কি? না ভাই আমি এদিন যাচ্ছিলাম না, সেজন্য আপনার সাথে দেখা গেল। আপনি কি এখানটায় থাকবেন না? আপনার বস্তা যেভাবে ঘাস কাটছেন দেখছি তো আপনার 5-10 মিনিটে বস্তা পেয়ে যাবে, বস্তা পেয়ে যাবে ভাই। এত বড় একটা আর আমার বাড়িতে আছে 4টি গরু, তার মধ্যে 3টে আছে গাই। 3টে গাই এই কয়টা ঘাসে বস্তা পড়ে যাবে, এই পেট ভরে যাবে? হ্যাঁ, তার নিম্ন তো 40-50 মিনিট তো টাইম লাগবে তাই না ভাই? 40-50 মিনিট না লাগলে তো আধা ঘন্টা লাগছেই। সময় বেশি পাও না ভাই। আপনি কি এখনই চলে যাবেন না ঘাস কাটে এখনই উঠে যাবেন? দেখা যাক কখন যাওয়া যায়, এখন হলে এখনই যাবনি। তা আপনি ঘাস কাটেন, আমি আসছি ভাই, আমার একটু কাজ মনে পড়ে গেল তো আমি আসছি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি। তুমি ভালো হয়ে যাও, কিন্তু তুমি খালি খোঁজ করছো আমার। হ্যাঁ, এই শালার আমি তো বুঝলু নিকো, এ খালি আমার খোঁজ করছে, কারণটা কি? শালার খোঁজই আমি আজ দেখবো, ও জানো করতে, তাই দেখি আইসি আই। no 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 ও তাহলে এই কাজ চলছে, আমি ফোন দিলেই খালি ওয়েটিং পাই। থামো, দেখাইছি। না হলে কি ব্যাপার শোনা, তোমার মুখে একটু তার কাটা ভাব না? তার কাটা ভাব কি আমি তা দেখবা? চলো চলো, তোমার আজ তার কাটাই দেখা। এই, আমি যখন বাড়ি থাকবো তুই তখন বাড়ি থাকবি, আমি যখন থাকবো না তখন তুই একটু আগাড়ি থাকবি, ঠিক আছে? কই বাপু, প্রমাণ টমান আছে বলে ওইটা দেখাও, আমার অবুঝ মন আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো মাতুব্বার, এই দেখো দেখো, থামো, এই দেখো থামো, এই দেখো নিউ ফোল্ডারের মধ্যে মনে হয় লুকিয়ে তুইছেন, থামো একটু খুঁজে বার করি। এই এই দেখো, এই দেখো দেখো, এই দেখো। তুমি আর কি প্রমাণ চাও? তুমি আমাকে এটি বলাও, এর ঝাপসা চেয়ে ভালো ঝাপসা প্রমাণ লাগছে, দেখা যায়? দেখা যাচ্ছে না। এই একজন মহিলা আর একজন লুঙ্গি পরা, কি অশ্লীল কারবার! দেখো ভালো করে দেখো। এই বিচার সেরকমই করা লাগবে দেখছি।
হ্যাঁ হ্যাঁ না বাপু, এই বিচার সেরকমই করা লাগবে বাপু, তা না নাকি কি বলো? তোমরা যেন আবার পালা টালা যাও না, নাহলে তো সমস্যা হয়ে যাবে। তোমরা ঠিকই থাকো না বাপু, তোমার মোবাইল নাও, আমি এর বিচার সেভাবেই করবো। হ্যাঁ, সেভাবে করো কিন্তু, আমি আর কিছু বলবো না মাতুব্বার, তুমি কিন্তু সেভাবে দেখো। শোনো মাতুব্বার, তুমি যদি বিচারটা বেআইনি পথে আমার দিকে টাইনে নিয়ে আসো, বুঝলা, তাহলে মনে করো যে ওই যে মুরগি জবাই হয়েছে, দেশি মুরগি ডিম পাড়তো, বুঝলা, সেই স্বাদ। হ্যাঁ বাপু, হ্যাঁ হ্যাঁ। তাতে মনে করো যে দই, তারপরে খিচুড়ি থাকছে, আর শেষ মুহূর্তে তো মনে করো যে হ্যান্ডশেক ঘুষাঘুষি তো আর হ্যাঁ বাপু, ঠিকই আছে মাতুব্বার, এটাই হবে, এটাই হবে। হ্যাঁ দেখো, কিন্তু অন্যায় পথে হ্যাঁ, গেল ঠিক আমার আছে। দিকে নিয়ে আসো, দেখো দেখো বিচারটা দেখো মাতুব্বার, দেখো। আচ্ছা ঠিক আছে, সেইভাবেই হবে বিচার। আসলাম গরিব মানুষের বাড়ি, একটু সিঁড়ি বুড়ি নিয়ে আসবে, এই আত্মীয়তা বুঝো না হে, একটু নিয়ে আসলে হয় না? আর তুমি এসে আর একরকম একটু পানি টানি নিয়ে আসলেও তো খাওয়া যায়, তাও তো নিয়ে আসো না। হ্যাঁ শালার এত বড় অপবাদ, হ্যাঁ? আমি গরিব হইতে পারি, কিন্তু মনটা এক নদী থেকে সাগরের মতন বড়, তাও আমাকে এই কথা বললো। এই আকরাম ভাই আছো নাকি? হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা। এই চলো তো দেখি, চলো আমি আজকে এই মাতুব্বারকে খুশি করবো, চলো দেখি মাতুব্বারের কিছু হয় না। আরে আল্লাহ, এ তো চরম ভুল করে ফেলেছি রে আকরাম। এই শালার মাতুব্বারকে তো ডায়লগ মারি আনু যে হচ্ছে বড় মুরগি তোমার জন্য আমি ডিম পাড়া করছি, কিন্তু এখন কি করবো? হ্যাঁ, অত বেড়া নাই চাচা, অনলাইন আছে, বড় বড় হোটেল থেকে অনলাইন আছে। ও তাই না? তাও একটা কথা খারাপ বলিসনি, এই মুরগি যদি আবার নিয়ে আনো, তারপরেও তো মনে কর যে তোর চাচি তোর ডাইরেক্ট কোর্টে তুলে ফেলেছি, মানে চাচি দিয়ে রান্না করা কি করি, ও কি করতে চাইছে, বিষ মিশি খাওয়াই সবাইকে মেরে ফেলছে, মহা ঝামেলা হয়নি, হচ্ছে অনলাইনে অর্ডার দি নাকি? আচ্ছা ঠিক আছে দেখি। হ্যাঁ, হোল্ডিং সার্ভিস ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, ও তো কথা বাড়াইছিনি, যেহেতু এখন কোর্টের মধ্যে আছি, ভিতর থেকে বাড়ি আনো তো এক কাজ করেন, আমার জন্য গরম ডিম বাড়া, যে বড় বড় মুরগির 4-5টা রান সহ পাঠিয়ে দেন তো। হ্যাঁ হ্যাঁ, এই অমুক জায়গায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো অর্ডার তো দি ফেললু, মাল তো চলে আসবিনি, তে এখন কি করা যায়, যাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো যাই। নাও মাতুব্বার, নাও তো দেখি দেখি কি এটা, নাও নাও, সেই জিনিস খাও মাতুব্বার, তুমি টেনশন করো না। তো হ্যাঁ, দোকানদারকে আমি সেভাবে বলেছি না, চুন একটু মেলা করে দিছে, যাতে মনে করো কোনো সমস্যা নাই। ভিআইপি খাও, হেভি পিনি খাবেনি, হেভি। আসছি বাবু বিশাল শুভ কাজে, যে তোমার নাকি মুরগি টুরগি জবাই করতে হবে, এমন ভাগ আমার লুঙ্গি তুলি বাদ যা লাগবে। মেয়ে যে আমার কাজ করছে, এ মান সম্মান আর থাকলো না ভাই। চকলেট তো নিয়ে আসতে পারতে, তাও তো নিয়ে আসলে না, 20 টাকার বিষও নিয়ে আসলে না, দেখি তো। মাতুব্বার তুমি টেনশন করো না তো, ওইদিকে থেকে অনলাইনে অর্ডার দিছি, তাও ভিআইপি তা, এই যে বুরহানি কেরম করে হাজি বুরহানি বলে না, ওইটা দিছি, এই এত বড় বড় পিস, বুঝলা, সে লাগবে খাইতে, তুমি টেনশন করো না। না না না, ওইটি কোনো ব্যাপারই না, আসুক না, ওই অপেক্ষায় আছি, একটু ধারটা দিয়ে নিচ্ছি দাঁতে। দেখো বাবু দেখো, তোমার জামাই কত বড় মন, সাথে সাথে অনলাইনে অর্ডার দি, ওই যে বুরহানি না কুলহানি, ওইখানে অর্ডার দি, দেখো সাথে সাথে আবার নিয়ে আসছে। হ্যাঁ, তোমার কেমনই মন, হ্যাঁ, তোমার জামাই তো অনেক ভালো, আর তো সারা তোমার মেয়েটাও বেয়াদব, সারা তুমিও বেয়াদব, নাকি বলো? হে হ্যাঁ, একুরেট কথা বলছেন উস্তাদ। তুমি তো ছেলের হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি বাড়ি থেকে খাইতে আসছো? না খাইলে তুমি আমার পিছন পিছন একটু যাইও, যাই ভালো মন্দ আছে একটু সেইভাবে খাওয়া দাওয়া করি, তবেই তুমি চলে যাই। ওই চিন্তাই তো করছি মাতুব্বার, বাড়ির থেকে খাইতে চাইলাম না, তাও গিন্নি জোর করে খাওয়াইলো, 2 মুঠ খিচুড়ি দিল, বললো যে গরিব মানুষের বাড়ির সালিশ বিচার, মরিচানা চুর কিছু দিতে পারবে না, কিছু খাই যায়। ওই চিন্তাই তো করছি, কি করি খাবো, এত সুন্দর খাবার, তুই কি যাওয়া যায়? আরে এই গরমকালের খিচুড়ি ভাই, তোর তো সব শেষ হয়ে টাঙ্কি মাঙ্কি তোরে নেওয়া লাগবেন রে, নাহলে তো তুই ঠিক থাকতে পারবি নি। ওই চিন্তাই তো করছি মাতুব্বার।